नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। एतक्षणे तो तोमरा टाइटेल और थाम्बनेल देखे बुझेई गेছো जे आजकेर रेसिपिटा कि बानाते चलेछि। हाँ, आजकेर रेसिपि पाटिसापटा बा खिरोसा पिठा। तो एई रकम एकदम सहज उपाये गोटा गोटा चाल भिजिए किभाबे एई पाटिसापटा तैरि करछि सेटाई आजके देखे नेওয়া যাক। आमि सबार प्रथमे एखाने हाफ काप मतन गोविंदभोग चाल निয়েছি, সেটাকে आगे থেকে ভিজিয়ে জল ঝরিয়ে সেটাকে শুকিয়ে নিয়েছি। একটা পেপারের ওপর চালটাকে শুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মিক্সার জারে আমি চালটাকে গুঁড়ো করে নেব। চালে যেন সামান্যতম জলও না থাকে। চালটা গুঁড়ো কিন্তু ড্রাই গুঁড়ো দিয়েই করছি। প্রথম এক সেট চালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা চালনির সাহায্যে চালটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে তার নিচের যে পিওর অংশটা সেটা কিন্তু বার করে নিতে হয়। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে এইভাবে গোটা চাল কিভাবে গুঁড়ো করা যায়। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু যে কোনো পিঠে, পাটিসাপটা পিঠে বলো, দুধ পুলি বলো, যে কোনো পিঠে ভীষণ সুস্বাদু হয়। এবং গোবিন্দভোগ চাল দিয়ে যদি এই ক্ষীরসা পিঠে তৈরি করা হয় বা পাটিসাপটা পিঠে তৈরি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি চালটা গুঁড়ো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে মোটামুটি অনেকটা পরিমাণই গুঁড়ো এখানে বেরিয়ে গেছে। তো এরপর পিঠেটা কিভাবে তৈরি করব চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে এই গুঁড়োটাকে আমি আমার মেজারিং কাপে যতটুকু পরিমাণ গুঁড়ো আমাদের দরকার সে ততটুকু পরিমাণই নেব। তোমরা চাইলে এই গুঁড়োটা কিন্তু একটা কন্টেনারে ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। আমি এখানে 1 কাপ মতন কিন্তু চালের গুঁড়ো নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন সুজি, আর নিচ্ছি আর হাফ কাপ মতন ময়দা। যা চালের গুঁড়ো নেব তার অর্ধেক সুজি অর্ধেক ময়দা। তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। এখনও যেহেতু বাজারে নলেন গুড়ের চাহিদা আসেনি তাই আমি চিনি দিয়েই কিন্তু এই পিঠেটা করব। তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনির ব্যবহার করতে পারো। আমি এখন খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা যে দুধ সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই জল দিয়েও গুলতে পারো। আমি এখানে বেশ খানিকটা দুধ দিয়ে গুলে নিয়ে তাতে আমি কিন্তু এবার আরও একটু পাতলা করার জন্য কনসিস্টেন্সিটা জলের ব্যবহার করেছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে ফেটিয়ে নিতে হবে। সমস্ত জল বলো বা দুধ বলো সম্পূর্ণটাই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকাই হতে হবে। তো চলো এবার ক্ষীরসাটা কিভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মতন নিয়েছি লিকুইড দুধ এবং তাতে 100 গ্রাম মতন খোয়া ক্ষীর এখানে ব্যবহার করেছি। তোমরা যদি খোয়া ক্ষীর না ব্যবহার করতে চাও গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারো। আমি দিয়েছি বেশ কিছুটা নারকোল কুচি বা নারকোল কোড়া, সামান্য গুড়। তো এইটা দিয়ে আমি ক্ষীরসাটা তৈরি করেছি। এটা কিন্তু যদি নলেন গুড় হয় তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলো এবার হচ্ছে পাটিসাপটা পিঠেটা ভেজে ফেলা যাক। সবার প্রথমে তোমরা যে পাত্রে করবে সেটাকে বসিয়ে ভালো করে ফ্রি হিট করে নেবে এবং একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে একটা টিস্যু পেপার বা একটা কটন বা বেগুনের বোটা আমাদের কাছে যেটাই থাকবে না কেন সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ময়েস্ট করে নিয়ে তারপর প্রথম গোলাটাকে দিয়ে তোমরা দেখতেই পাবে ওপরে যে সারফেসটা ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা এই ক্ষীরসা বলো বা নারকলের পুর বলো হাতে গোলাকার করে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা সাজিয়ে দিতে হবে। তারপর পিঠেটাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখবে অনায়াসে জিনিসটা উঠে আসছে। তো ব্যাটার যদি পারফেক্ট হয়, পারফেক্ট ব্যাটার যদি তৈরি হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে অনায়াসে উঠে চলে আসে। এটার জন্য কোনো রকম কিন্তু কোনো ঝামেলা করতে লাগে না। একদম দেখো এর পরের পিঠেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন ওপরের সারফেসটা ড্রাই হয়ে গেছে এরপর আমি ক্ষীরসাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে পরপর অনেকগুলো পিঠেই ভেজে নিয়েছি। তো তোমরাও এভাবে চেষ্টা করো। তো এরপরে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর পিঠের রেসিপি আসতে চলেছে। তো তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো দেখো এইরকম সুন্দর পাটিসাপটা যদি হয় তাহলে শীত পড়তে পড়তে কাদের না ইচ্ছে করে খেতে। তো দেখো আমার এই পাটিসাপটার রেসিপিটা কমপ্লিট। কেমন লাগেছে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানাবে। এবং চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।